সারা বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এই ধরনের কোনো কিছুই বরদাস্ত করা হবে না। তথাপি দেখতে পেয়েছি এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলোর শেল্টারে, যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল সেই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল তারা যেহেতু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে, তো তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়েও জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা যারা তাদের অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্য দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। আমি আবারও বলছি, অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। আরও একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। সবথেকে বড় যেই জিনিসটা হলো গিয়ে, মানুষ কি করে বা রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে তারা সেই জিনিসটাকে ঘোরায়, তাদেরকে হলো গিয়া উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার চেষ্টা করে, অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে। আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যেই এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কি না আমরা জানি না। এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা 20,000 এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় 1 লাখের বেশি, এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটা স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। সো এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আমরা আমাদের জায়গা থেকে দায় স্বীকার করে এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরেও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান, তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায়, আমরা সেটাও বিচারাধীন করব, আমরা বিবেচনা নিব। আমরা জনগণের রাস্তা ফিরে আনার জন্য কি করব সেটার মুখে বলতে চাই না, আপনারাই দেখবেন যে আমরা পরবর্তী কার্যক্রম কি করি। শহীদ আহত পরিবার গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হয়ে আমরা যেই সমস্ত কাজ করব সেই কাজের মধ্য দিয়ে জনগণের রাস্তা ফিরে আসবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা মুখে বলতে চাই না, কারণ মুখে বলে রাজনৈতিক দলগুলো মুখে বলে যাব কিন্তু কাজে পরিণত করব না। আমরা সেরকম কোনো এখানে যারা বসে আছে আমরা সেরকম কেউ না। আমরা আপনাদেরকে সাথে চাই, সারা দেশবাসীকে সাথে চাই। জুলাইতে যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এই নতুন জুলাইতে এসে আবারও সেরকম হবে, সেই আমরা যেন সেটা করতে পারি, সেজন্য আপনাদের সবাইকে আমরা পাশে চাই।